শান্তি পাবে না। শুধু তাই নয়, দরুদ শরীফ দেখুন কোন নবীর পাকের শানে মর্যাদা শান, নবী পাকের কোন মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, কত মান সম্মান দিয়েছেন। আব্বা আর ছেলে দুজন হজ পাকে যাবে। হজ পাকে যাওয়ার সময় মরুভূমি এসে জায়গায় হঠাৎ করে আব্বা ইন্তেকাল করে গেছেন। আব্বা যখন ইন্তেকাল করে গেছেন, চাদরটা মুখটা ঢাকা দিয়ে ছেলেটা পাশে বসে বসে কাঁদেন, আল্লাহ পাক, ও আল্লাহ তাআলা, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল, মরুভূমির মাঝে কে বা জানাজা পড়াবে, কে বা কাফন দাফনের ব্যবস্থা করবে। আল্লাহ পাক, আমি ছেলে হয়ে তা সহ্য করতে পারি না, কিন্তু দেখি আমার আব্বা মুখটা কালো হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। ও আল্লাহ পাক, জানি না এইভাবে কি করে কাফন দাফনের ব্যবস্থা হবে। ছেলেটা নিন্দারা গেছে, হঠাৎ করে তন্দ্রার মতো এসে গেছে, ফজরে রক্ত হয়ে গেছে। মরুভূমির এক পাশ থেকে কারা যেন দৌড়ে দৌড়ে আসে, সাদা পোশাক পরে পাগড়ি পরে কারা যেন দৌড়ে দৌড়ে আসে। বাবা ছেলে, ও বাবা ছেলে, কাতার দাও, কাতার দাও, কাতার দাও, বাবা ছেলে কাতার দাও। যখনই আমি কাতার দিয়ে দিলাম, ওনাদের এত ব্যস্ততা দেখে আমি সঙ্গে সঙ্গে কাতার দিলাম। ওনাদের মধ্যে একজন ছিলেন সবুজ পাগড়ি পরে, সাদা পেরহান পরে। উনি এসে আমার আব্বা মুখটাকে খুলে দিয়ে হাতটা যখনই গুলিয়ে দিলেন, আমার আব্বার মুখ দেখলাম আমার কালো নেই, কালো নেই। এত গিলেজ দাগ, এত সুন্দর দেখতে হয়ে গেল, এত নুরানি চেহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাঁদা দিয়ে জানাজা শুরু হয়ে গেল। বললো, বাবা ছেলে, তুমি এখানে দাফন দিয়ে দাও। আমরা চলে গেলাম। মনটা আমার চাইলো, কে যেন আপনারা কোথা থেকে আসলেন, আপনাদের পরিচয় বুঝতে পারলাম না। ও ভাই জানেরা, কে গো আপনারা, আপনার পরিচয় দেন, পরিচয় দেন। সঙ্গে সঙ্গে সেই সময় বলতে লেগেছে নদীর মাছ থেকে একজন, ও বাবা ছেলে, চিন্তা করো না বাবা, চিন্তা করতে হবে না বাবা, তোমার আব্বা অভ্যাস ছিল দরুদ শরীফ পড়া, কিন্তু ঠিক ভাবে আমল হলো, ঠিক